হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে স্পেশাল ইউজেসের চতুর্থ ক্লাস। এই স্পেশাল ইউজেসটা গত ক্লাসগুলোতে আমরা রুল 9 পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা 10, 11 এবং 12 পড়ব। এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস, ক্লজেস কিন্তু আজকের ক্লাসে কোনো টপিক নেই, এই জন্য এটা ফ্রেজেস হবে, শব্দগুচ্ছ। যেমন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে দুইটা শব্দের কিন্তু মিলিত রূপ, এক্ষেত্রে এটা শব্দগুচ্ছ। বাট আজকে ইট এবং দেয়ার এটা কিন্তু কোনো শব্দগুচ্ছ না, এটা জাস্ট শব্দ। সো আজকে এই 10, 11, 12 যদি পড়তে যাই, প্রথমে রুল 10-এর ক্ষেত্রে বলবো যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। নট অনলি এইচএসসি, একদম আদার্স যত এক্সাম আছে, তাছাড়া কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো আসে। এবং আদার্স এক্সাম বলতে হচ্ছে যেমন চাকরির কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো আসে। সো এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হচ্ছে যেন। এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর দুইটা পার্ট থাকে। যেমন যদি এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা সাবজেক্ট প্লাস হোয়ার হবে। আমরা যদি এক্সাম্পলে যাই, হি বিহেভস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। সো ড্যাশ হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট কারণ সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস বা ইএস আছে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট কারণ সাবজেক্টের পরে ভার্বের টু, মানে ভার্বের পাস্ট ফর্ম আছে। সো এই ক্ষেত্রে অবশ্যই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে। অর্থাৎ এটার অর্থটা হচ্ছে ই বিহেভস, সে আচরণ করে যেন যে সব কিছু জানে বা সব কিছু জানতো, এই টাইপের অর্থ বোঝায়। এরপরে সেন্টেন্সটা যদি আমরা ওই সাবজেক্ট প্লাস ওয়ারের নিয়মে যাই, তাহলে হচ্ছে আমরা বলবো যে হি বিহেভস, সে আচরণ করে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন ই হোয়ার এ ম্যাড, অর্থাৎ সাবজেক্টের সাথে ওয়ার রয়েছে। সো এই ক্ষেত্রে দুইটা নিয়ম ফলো করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হবে অথবা সাবজেক্ট প্লাস ওয়ার থাকবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাতে হবে। এবার আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর যদি পরবর্তী নিয়মে যাই, যে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওই পাশে কী হবে? পাস্ট পারফেক্ট। সো আমরা মধ্যখানে কী বসাবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। নিচের উদাহরণে যদি যাই, আগে ছিল ই বিহেভস, এখন হয়েছে হি বিহেভড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের টু। সো এখানে বলা হচ্ছে হি হ্যাড নোন এভরিথিংস, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট। কিন্তু কেন? কারণ সাবজেক্টের পরে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের থ্রি আছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট এবং এদিকে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে কিন্তু অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসছে এবং এটার অর্থ হচ্ছে যেন। এবার যদি আমরা রুল 11-এ যাই, তাহলে এর অর্থটা, এটা মানে রুলটা হচ্ছে ইট। ইটের অর্থ হচ্ছে বস্তু, ইতর প্রাণী, অবশ, শিশু, ঋতু ইত্যাদি বোঝায়। যেমন নিচে উদাহরণগুলোতে বলা আছে ড্যাশ ইজ এ টেবিল, এটা কিন্তু বস্তু বোঝাচ্ছে, সো ইট হবে। এখানে বলছে ড্যাশ ইজ এ কাউ, কাউ মানে হচ্ছে ইতর প্রাণী, এখানে ইট বসবে। তারপর বলছে ড্যাশ ইজ এ বেবি, তাহলে এখানে এই বেবি মানে কিন্তু অবুঝ শিশুকে বোঝাচ্ছে, এই ক্ষেত্রে ইট হবে। আবার এখানে বলছে ড্যাশ ইজ এ সামার, এই সামার মানে কিন্তু একটা ঋতুকে বোঝাচ্ছে, এই ক্ষেত্রে ইট হবে। সো এইভাবে যদি বস্তু, ইতর প্রাণী, অবুঝ শিশু, ঋতু ইত্যাদি বোঝায়, তাহলে এই ক্ষেত্রে ইট বসাতে হবে আমাদের। এবার হচ্ছে রুল 12, দেয়ার। দেয়ারের পাশে একটা ছোট্ট করে ফানি করে বলা আছে এটা গরজামাই সাবজেক্ট। কিভাবে? আমরা নিচের সেন্টেন্সের দিয়ে যদি তাকাই, তা আমরা বলবো ড্যাশ ড্যাশ, অর্থাৎ এই দুই জায়গায় কিন্তু দেয়ার বসবে। ইজ এ ম্যান ইন দ্য প্লেস, আর নিচের সেন্টেন্স হচ্ছে ড্যাশ আর 6 সিজনস ইন বাংলাদেশ। তাহলে প্রশ্নটা হচ্ছে যদি উভয় সেন্টেন্সে দেয়ার বসে, তাহলে এখানে ইজ কেন, এখানে আর কেন? এখানে ইজ হচ্ছে, এরপরে ম্যান আছে, এই ম্যানটা এখানে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, এরপরে ইজ হবে। এখানে বলছে 6 সিজনস, মানে এটা প্লুরাল বোঝাচ্ছে, এরপরে আর হবে। অর্থাৎ এই দেয়ার সেন্টেন্সে দেখা যায় যে দেয়ার শুরুতে আছে কিন্তু তার কোনো গুরুত্ব নেই। এক্ষেত্রে ওই যে ভার্বের পরে যে অংশটা থাকবে, ওই ভার্বের পরের অংশটা দিয়েই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ম্যানের পরে ম্যান দিয়ে গুরুত্ব দেওয়া হয়, 6 সিজনস দিয়ে গুরুত্ব দেওয়া হয়। এই জন্যে এখানে ইজ বসছে, আর বসছে। এক্ষেত্রে দেয়ারটাকে আমরা যদিও একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা একটা নিজের স্বাধীনতা বলতে কিছু নেই, সে ম্যান আর 6 সিজনস অনুযায়ী পরিবর্তিত হয়, এই জন্য সে ঘরজামাই একটা সাবজেক্ট। এবার কথা হচ্ছে এভাবে আমাদের অর্থ ধরে স্পেশাল ইউজেস জানতে হবে। এই মুহূর্ত পর্যন্ত আমি রুল 12টা পড়াইছি, এই 12টাই হচ্ছে আমাদের স্পেশাল ইউজেস, স্পেশালি যেগুলো পরীক্ষা আসে। এবার আমাদের অর্থ ধরে শুধুমাত্র পরীক্ষার জন্য না, বাস্তবে যে কোনো জায়গায় এগুলো কাজে লাগে।